কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। 23 বছরের যুবক মেহেদী হুসেন আহমেদ দৃষ্টিহীন। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে জিরো লাইনে রাস্তার উপর বসে আছেন তিনি। সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে নিজের বাড়িতে ফিরে যেতে পারবেন তিনি। 3 বছর বয়সে চোখের চিকিৎসার জন্য বাবা মায়ের সঙ্গে কলকাতায় এসেছিলেন তিনি। সেই যে এসেছিলেন আর কখনো ফিরে যাননি। বহু বছর ধরে চিকিৎসা চলছে, কিন্তু দৃষ্টিশক্তি ফেরেনি। স্কুলে পড়াশোনাও খুব বেশি করতে পারেননি, তবে গান শিখেছেন। এখানে এসেছিলাম মূলত আমাদের আসার যে কারণ ছিল সেটা হচ্ছে আমার চোখে প্রবলেম বলে আমার বাবা ও মা কখনো হয়তো তাদের মনে হয়েছিল যে ইন্ডিয়ায় গিয়ে ডাক্তার দেখালে হয়তো ভালো হতে পারে, সেই কারণে আমাকে নিয়ে এসেছিল। এবার আমরা ইনলিগালভাবেই এসেছিলাম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। থাকতে থাকতে 20টা বছর পার করে ফেলেছি। আজ এসআইআরের কারণেই হোক বা অন্য যে কোনো কারণে গভর্নমেন্ট যাওয়ার সুযোগ করে দিয়েছে, তো ভাবলাম এরকম সুযোগ তো হয়তো আর নাও পেতে পারি। বাংলাদেশের বহু মানুষের মতো মেহেদীও ভারতে এসেছিলেন কাগজপত্র ছাড়া। দীর্ঘদিন ভারতে বসবাস করলেও তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হওয়ার পর এমন আরও বহু মানুষের মতো তিনিও দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএসএফ তার কাগজপত্র বিজিবির কাছে পাঠিয়েছে। সব ঠিক থাকলে সীমান্ত বাহিনীর সাহায্যেই বর্ডার পার করতে পারবেন তিনি। ডয়েচে ভেলেকে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনে শতাধিক মানুষ এভাবেই বাংলাদেশ সীমান্তে এসে বর্ডার পার করার চেষ্টা করছেন। বৈধ কাগজপত্র ছাড়াই তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন জায়গায় কাজের খোঁজে এসেছিলেন। নির্বাচনের আবহে তাদের অনেকেই দেশে ফিরে যেতে চাইছেন। এর মধ্যে নারী ও শিশুরাও আছে। সকলেরই মনে ভয়, পুলিশ নথি পরীক্ষা করলে সমস্যায় পড়তে হবে তাদের। এখানে এসেছিলাম আমার বাড়ির দিকে, দেশে বাড়ি। আমার আর্থিক অবস্থা খারাপ, যে একটা বাচ্চা কাচ্চা হয়েছে নিয়ে মনে করে চলতে পারছিলাম না, এই কারণে এখন ফিরে যাচ্ছি। এই দেশে মনে এসআইআর চালু হয়েছে, শুনছি বাংলাদেশের লোক সব চলে যাচ্ছে। এখন মনে করো যে আমার নিজেরই মনে ভয় হচ্ছে যে পরবর্তী আরও যদি বড় আকারের বিপদ হয় সেই সময় কী করবো। ওই জন্য সবাই যাচ্ছে বলে আমি চলে যাচ্ছি। বাংলাদেশের আমার ভোটার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, আমার আছে, চেয়ারম্যানের পরিচয়পত্র আছে, সব কিছু আছে আমার কাছে। কোথায় বাড়ি? বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্ট। দালালের সাহায্যে অবৈধ পথে ভারতে ঢুকেছিলেন মহাজন। কলকাতার কাছে এক জায়গায় স্ক্র্যাপ তোলার কাজ করতেন তিনি। বাংলাদেশ থেকে ভারতে দৈনিক ভাতা বেশি, কাজের সুযোগও বেশি, দাবি মহাজনের। পরিবর্তিত পরিস্থিতিতে তিনিও পৌঁছেছেন হাকিমপুর সীমান্তে। ভারতে বসবাসের কোনো বৈধ কাগজ তার কাছেও নেই। বাংলাদেশের নথি বিএসএফকে দিয়েছেন তিনি। প্রশাসনের বক্তব্য, নদী ঘেরা এই সীমান্ত দিয়ে অনেক সময়ই অবৈধ পারাপারের খবর পাওয়া যায়। সীমান্ত পেরোতে গিয়ে ধরাও পড়েন অনেকে। কিন্তু এত মানুষ একসঙ্গে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন তা আগে কখনো হয়নি। এটাকে রিভার্স মাইগ্রেশন বলেও দাবি করা হচ্ছে প্রশাসনের তরফে। বিএসএফ জানিয়েছে, বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বেশ কিছু মানুষকে ইতিমধ্যেই বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। যারা ওপারে যেতে চাইছেন, প্রাথমিকভাবে তাদের ফৌজদারি রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। ক্রিমিনাল রেকর্ড থাকলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। সমস্যা না থাকলে সীমান্ত পার করতে চাওয়া ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা বিজিবির কাছে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত বিজিবির কাছে পাঠানো তথ্যের ভিত্তিতে 50% মানুষকে সীমান্তের ওপারে পাঠানো সম্ভব হয়েছে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।